হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা আজকের আমি থার্ড পার্টি রিডিং করব। আবার থার্ড পার্টি সিচুয়েশানের ওপরেই রিডিং করব। একটা ডেক থেকে তোমাদের জন্য দেখব, আরেকটা ডেক থেকে আমি থার্ড পার্টির রিডিং করব। তো দেখে নেব যে তোমার যে মানুষটি রয়েছেন তিনি তোমাকে কতটা, তার জীবনে তোমার মূল্য কতটা, তার মূল্য কতটা, আমি প্রথমে দেখব। ওকে, আমি আজকে একটু অন্যরকম করে রিডিংটা করবো ভাবছি। দুটো কার্ডই আমি প্রথমে শাফল করে নেব, দেন রিডিংটা করব। ওকে, চলো এই ডেকটা থেকে আমি থার্ড পার্টির রিডিং করব। তো আচ্ছা, বলে রাখি এটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা। আজকের দেখো বা আজ থেকে 1 বছর পর দেখো, 2 বছর পর দেখো, যখনই দেখো এই রিডিংটা কিন্তু যদি তোমার সামনে নিজে থেকেই এসে পড়ে তাহলে রিডিংটা তোমার। যদি রিডিংয়ের সিচুয়েশানটা তোমার সাথে রেজোনেট করছে তাহলেও রিডিংটা তোমার। ওকে, তো আজকের আপলোড হচ্ছে মানে এটা যদি আজকেই দেখতে হবে এমনটা নয়। তুমি আজ থেকে যত দিন পর, যত মাস পর, যত বছর পরেও দেখো এই রিডিংটা কিন্তু তোমারই। ওকে, কেন কি এটা টাইমলেস রিডিং। ওকে, আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো বন্ধুরা, তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ওখানে আমি সমস্ত প্রসিডিওর তোমাদের সাথে শেয়ার করে দেব। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের যিনি মনের মানুষ, তিনি, তার জীবনে এই যে থার্ড পার্টি, তার গুরুত্ব কতটা, থার্ড পার্টির গুরুত্ব কতটা। থ্যাংক ইউ ইউনিভার্স। থার্ড পার্টির গুরুত্ব কতটা, থার্ড পার্টি যিনি আছেন তার ইম্পর্টেন্সই কতটা আছে আমার ভিউয়ার্সের মনের মানুষের জীবনে। আমার ভিউয়ার্সের মনের মানুষের জীবনে থার্ড পার্টির গুরুত্ব কতটা, থার্ড পার্টি যিনি আছেন তার গুরুত্ব কতটা আমার ভিউয়ার্সের মনের মানুষের জীবনে, মনে গুরুত্ব কতটা। থ্যাংক ইউ। কতটা গুরুত্ব থার্ড পার্টির যিনি আছেন। নিজে থেকেই কার্ডটা চলে এসছে বন্ধুরা। আচ্ছা, এটা ডেথ কার্ড। ওকে, চলো এবার আমি দেখে নেব যে এখানে একটা কার্ড তো রিভিল হয়েই গেছে, আরেকটা কার্ড এসছে, কি এসছে আমি ঠিক জানি না এখনও। আমি একবারই রিভিল করব দুটোকে। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের। দাঁড়াও, এখনও তো বলিনি, যার জন্য আমি কার্ডটা তুলে নিলাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও ভিউয়ার্সের মনের মানুষের জীবনে আমার ভিউয়ার্সের গুরুত্ব কতটা। আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষের জীবনে, মনে তার গুরুত্ব কতটা, কতটা গুরুত্বপূর্ণ। আমার ভিউয়ার্সরা কতটা, আমার ভিউয়ার্স কতটা গুরুত্বপূর্ণ তার মনের মানুষের জীবনে। আমার ভিউয়ার্স কতটা গুরুত্বপূর্ণ তার মনের মানুষের জীবনে। আমার ভিউয়ার্স কতটা গুরুত্বপূর্ণ তার মনের মানুষের জীবনে, তার মনের মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা। এখানে আমার, ওখানে দুটো কার্ডে নিয়েছিলাম, এখানে দুটো কার্ড আসতে চাইছে, আমি কেন জানি না। তাহলে আমি ওখান থেকেও দুটো কার্ড নেব। ওকে, কতটা গুরুত্বপূর্ণ। তোমাদেরটা এসে গেছে 4টে কার্ড। থার্ড পার্টি কতটা গুরুত্বপূর্ণ আমার ভিউয়ার্সের মনের মানুষের জীবনে। থার্ড পার্টি কতটা গুরুত্বপূর্ণ ভিউয়ার্সের মনের মানুষের জীবনে, মনে থার্ড পার্টি কতটা গুরুত্বপূর্ণ, থার্ড পার্টি কতটা গুরুত্বপূর্ণ ভিউয়ার্সের মনের মানুষের জীবনে। থার্ড পার্টি কতটা গুরুত্বপূর্ণ জীবনে, মনে, জীবনে, মনে কতটা গুরুত্বপূর্ণ থার্ড পার্টি। থ্যাংক ইউ কতটা গুরুত্বপূর্ণ থার্ড পার্টি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কতটা গুরুত্বপূর্ণ। ওকে, চলো এখানেও 4টে কার্ড, এখানেও 4টে কার্ড। তো
প্রথমে কার্ডটা রিভিল করব, থার্ড পার্টিটাই করি। আচ্ছা, থার্ড পার্টি কতটা গুরুত্বপূর্ণ এসে গেছে কার্ড, এখানে তোমরা কতটা গুরুত্বপূর্ণ এসে গেছে কার্ড। ওকে, আচ্ছা দেখো এখানে এসছে থার্ড পার্টির ক্ষেত্রে একটা মেজর আরকানা এসছে, একটাই এসছে মেজর আরকানা, তিনটে নর্মাল কার্ড এসছে, এবং তোমাদের দিকে তিনটে মেজর আরকানা এসছে, তিনটে মেজর আরকানা তোমাদের দিকে এসছে। ওকে, এবং এর দিকে একটা মেজর আরকানা এসছে, এবং যে মেজর আরকানাটা, আচ্ছা প্রথমত তো বলে রাখি মেজর আরকানা আসার মানে কি। যখন রিডিংয়ে মেজর আরকানা বেরিয়ে আসে মানে সেটা মেজর রিয়েলাইজেশন, মেজর ট্রুথ, কোনো মেজর যেটাকে বোঝায়। তো এখানে তোমাদের জন্য আমার রিডিংটাই এটা ছিল যে কে বেশি গুরুত্বপূর্ণ সেরকম না, মানে কার গুরুত্ব কতটা, তোমার গুরুত্ব কতটা, থার্ড পার্টির গুরুত্ব কতটা। তো এখানে যে একটাই মেজর আরকানা এসছে সেটা হচ্ছে ডেথ, মানে এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মৃত্যু বা শেষ বা কিছুর রূপান্তর। উনি এই সম্পর্কটার একটা এন্ড এবং অবভিয়াসলি নিজের জীবনে একটা নতুন জীবন আশা করছেন, কামনা করছেন। কেন দেখো এখানে ডেথ এবং রিবার্থ, এই যে থার্ড পার্টিকে কিন্তু উনি বেসিক্যালি খুব ভালোবাসতেন। কেন দেখো এখানে 6 অফ কাপস রয়েছে, 6 অফ কাপস কিন্তু খুব মিষ্টি একটা রিলেশনশিপকে বোঝায়। এই মানুষটার দিক থেকে সেটা হয়তো খুব মিষ্টি লেগেছিল, এটা হয় আমাদের কাউকে না কাউকে হয়তো খুব ভালো লেগে যায়, কাউকে মনে হয় যে খুব সুইট, খুব মিষ্টি, এরকম একটা রিলেশনশিপে আমরা জড়িয়ে পড়ি কখনো না কখনো। তো তারও হয়তো মনে হয়েছিল যে এই সম্পর্কটা খুব সুইট, সে বোধহয় খুব লয়াল, সে বা থার্ড পার্টি তাকে এটা বুঝিয়েও থাকতে পারে যে আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা কেউ তোমাকে বাঁচতে পারবে না, আমি তোমার যতটা মঙ্গল চাই ততটা কেউ চাইতে পারবে না, সেও হয়তো বুঝিয়ে থাকতে পারে। বাট তোমার মানুষটি কিন্তু তার প্রতি ভালোবাসা ছিল না, এ কথা কিন্তু বলবো না, কেন 6 অফ কাপস। কিন্তু এখানে মেজর যেটা দেখতে পাচ্ছি সেটাই তো মৃত্যু, মানে এন্ড, শেষকে বোঝাচ্ছে। এবং ইনি নিজের জীবনে একটা নিউ বিগিনিং করতে চাইছেন। এস অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস দুটোই কিন্তু নিউ বিগিনিংকে বোঝায়। এবং এখানে যখন মেজরলি এসছে যে এটা শেষ, এখানে থার্ড পার্টির সাথে ওনার যে সম্পর্কটা সেটাতে উনি ডেথ চাইছেন, উনি মৃত্যু চাইছেন সম্পর্কটার, এবং সম্পর্কটা যখন মৃত্যু চাইছেন সেখানে আবার রিবার্থ আছে, মানে উনি কিন্তু নিজেকে শেষ করে দিতে চাইছেন না যে থার্ড পার্টির সাথে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে বলে আমি নিজেকে একদম শেষ করে দিলাম, আমি নিজেকে শেষ করে দিয়ে সেই আর কি, সেই কি শাহরুখ খানের ওই ছবিটা ছিল দেবদাস হয়ে গেলাম, উনি কিন্তু সেরকম কিছু করতে চাইছেন না। উনি আবার ওনার জীবনে প্যাশন হারিয়ে গেছে, একদম পরিষ্কার কথা। উনি ভেবেছিলেন উনি এখানে অনেক কিছু পাবেন, এখানে উনি স্নেহ পাবেন, মমতা পাবেন, কেয়ারিং নার্চার এসব উনি পাবেন, উনি প্রায়োরিটি পাবেন। ওই থার্ড পার্টি ওনাকে সবসময় আগলে রাখবে, সামলে রাখবে, প্রোটেক্ট করবে, কিন্তু কিছুই পাননি, উনি আশাহত হয়েছেন। তো আশাহত হয়ে উনি কিন্তু নিজেকে শেষ করে দিচ্ছেন না, উনি কিন্তু নিজের জীবনে একটা নিউ বিগিনিং করতে চাইছেন, এবং সেটা ডেফিনেটলি একটা প্যাশনেটলি নিউ বিগিনিং। ওনার জীবনে প্যাশন হারিয়ে গেছে, কেন কি ডেথ কার্ড আমাদেরকে সেটাই বোঝায় যে প্যাশনটা হারিয়ে গেছে। তো সেই জন্য উনি রূপান্তর চান, উনি অ্যাকচুয়ালি নিজের জীবনে পুরো টোটালি, পরিবর্তনও বলবো না, পুরো রূপান্তর চান, একদম পুরোপুরি চেঞ্জ চান সব কিছু। তো ডেফিনেটলি এটা এখানে বেরিয়ে আসলো যে থার্ড পার্টি ওনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি তোমরা বুঝে গেছো যে উনি কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে তোমাদের জন্য 3টে মেজর আরকানা, তার মধ্যে আচ্ছা আমি আরও কেন শিওর হয়ে বলছি যে এটা এই যে নিউ বিগিনিংটা, এই যে দেখো থার্ড পার্টির দিকে একটা নিউ বিগিনিং এসছে, যে এই থার্ড পার্টির সাথে মৃত্যু,
সম্পর্কের মৃত্যু, থার্ড পার্টির মৃত্যু নয়, সম্পর্কের মৃত্যু হওয়ার পর তিনি একটা প্যাশনেটলি নিউ বিগিনিং করতে চাইছেন। এটা আমি কেন বলছি যে এই বিগিনিংটা তোমাদের সাথেই করতে চাইছেন, কেন কি এখানে মেজরলি বেরিয়ে এসছে ফুল কার্ড, মেজরলি বেরিয়ে এসছে ফুল কার্ড। তো এবং মেজরলি বেরিয়ে এসছে যে সাইকেল এন্ড হওয়া। হ্যাঁ, উনি একটা সাইকেল এন্ড করছেন। দেখো এখানে ডেথ চেয়েছেন, এখানে কতটা গুরুত্বপূর্ণ এসেছে ডেথ, মানে এই সম্পর্কে মৃত্যু। এবার তোমাদের দিকে যখন এসছে তখন কিন্তু এসছে নিউ বিগিনিং, অর্থাৎ ফুল, অর্থাৎ জিরো থেকে আবার শুরু, জিরো থেকে আবার শুরু। তো ব্যাপারটা কি দাঁড়ালো, ডেফিনেটলি উনি তাহলে তোমাদের দিকেই শুরু করতে চাইছেন, সেটা তোমাদের কার্ড দেখে বোঝা যাচ্ছে। উনি একটা সাইকেল এন্ড অলরেডি করে নিয়েছেন, এটা মেজর আর কারণ। তো উনি এটা মেজরলি উনি জানেন যে উনি একটা সাইকেল এন্ড করেছেন এবং সেটা বেরিয়েই এসছে যে উনি এন্ড করেছেন। মানসিক দিক থেকে যদি এখনও সেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে তোমরা দেখতে পাচ্ছ না, ইমোশনালি উনি কিন্তু উইথড্রল এখান থেকে, ইমোশনালি ডিট্যাচড, বাট একটা কারণ একটা সাইকেল উনি এন্ড করেছেন, এখানে মেজরলি দেখতে পাচ্ছ। তোমাদের সাথে এই যে উনি করেছিলেন, এই যে উনি তোমাদের সাথে অন অফ সিচুয়েশনে তোমাদেরকে ফেলেছিলেন, তোমাদেরকে অনেক মিথ্যা কথা বলে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিলেন, তাই তো? তো এখানে এই যে সাইকেলটা তোমাদের দিকে এসছে, এটা দুটো এন্ডিংয়ের কথা বোঝাচ্ছে। একটা এন্ডিং কি, একটা এন্ডিং যে থার্ড পার্টির সাথে উনি এন্ড করতে চাইছেন, আর একটা মেজর যেটা এন্ডিং সেটা হচ্ছে এই সিচুয়েশানটা, এই যে 7 অফ সোর্স, ইনি খুব খারাপ কিছু কথা বলেছেন, খারাপ কিছু বিহেভ করেছেন, বা কখনো কিছু বলেনি, সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছেন। এখানে অনেক এমন আছো তোমার পার্সন তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছে, চুপ থেকেছে, সব থেকে বেশি কষ্ট চুপ থাকায়। হ্যাঁ, তো সেই ট্রিটমেন্ট তোমাদের সাথে উনি করেছেন, উনি বহু কিছু গোপন করেছেন। তো এই সাইকেলটাও উনি এন্ড করতে চাইছেন। উনি তোমার সাথে এই যে অন অফ সিচুয়েশনের যে সাইকেলটা, এটাও উনি মেজরলি চাইছেন যে হ্যাঁ এটা আমি এন্ড করব, এটা আমি এন্ড করব। এবং এত কিছু এই যে এর থার্ড পার্টির সাথে ওনার ডেথ, মানে সম্পর্কের ডেথ করা, তোমার দিকে নিউ বিগিনিং করা, এগুলো ইনি কীভাবে মনের মধ্যে আসলো সেটাও মেজর আর কানা। দেখো হারমিট, উনি সোল সার্চিং করেছেন, উনি নিজের সোল সার্চিং করেছেন, নিজের সাথে নিজে কথা বলেছেন বহুদিন, 9 মাস হতে পারে, 9 সপ্তাহ হতে পারে, 9 দিন হতে পারে। উনি নিজেকে আগে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, নিজেকে কোশ্চেন করেছেন, আবার নিজেকেই নিজে আনসার দিয়েছেন। কি হয়েছে, কেন হলো, সমস্তটা উনি নিজের সাথে, নিজের সোলের সাথে উনি কথা বলেছেন, বলে উনি এই ডিসিশনটা নিয়েছেন। এটা মেজর আর কানা, এটা এমনি ওই আজকের মনে হলো কালকের ভুলে গেলাম না, মেজরলি উনি ফিল করেছেন যে না আমার এটা এন্ড করা উচিত, বা এই সাইকেলটা আমার এন্ড করা উচিত, বা এই যে আমি মানুষটির সাথে এইগুলো করেছি আমার এটা এন্ড করা উচিত, এবং আমি একটা নিউ বিগিনিং করব, এটাও মেজর আর কানা। ফুল কার্ড, আমি একটা নিউ বিগিনিং করব এখানে, এই যে একটা ইচ্ছা, এটাও মেজর। তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে তুমি কতটা গুরুত্বপূর্ণ, থার্ড পার্টি কতটা গুরুত্বপূর্ণ। ওকে, চলো আর কি দেখবো। ভবিষ্যতে থার্ড পার্টির প্রতি কি, ফিউচারে থার্ড পার্টির প্রতি এনার কি অ্যাকশন হবে, থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কি অ্যাকশন থাকবে, থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কি অ্যাকশন থাকবে। ওকে, থার্ড পার্টির প্রতি, আচ্ছা বন্ধুরা আমি এই ডেকটা রেখেই দিচ্ছি, আমি একটা নতুন ডেক থেকে রিডিং করছি, কেন কি সম্পূর্ণ কার্ড নিয়েই রিডিংটা করব। একটা কার্ড পড়ে গেছে, তো সেই জন্য আমি ওই ডেকটা আর নিলাম না। ওকে, আমি অন্য একটা ডেক থেকে যেখানে সম্পূর্ণ সব কটা কার্ড রয়েছে সেখান থেকেই রিডিং করছি। চলো, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি হতে পারে, উনি কি অ্যাকশন নিতে পারেন থার্ড পার্টির প্রতি? নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি, নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি। থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন 9 অফ সোর্ডস। আচ্ছা, এমনি তো কেউ সম্পর্কের ডেথ চায় না বাবু। যখন কোনো মানুষ একটা সম্পর্কে যায় তখন অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক কিছু নিয়েই একটা মানুষ একটা সম্পর্কে প্রবেশ করে। এমনি সেই সম্পর্কের মৃত্যু কেউ চায় না। এমন কিছু ঘটনা যদি না ঘটে যে সেখানে আর থাকাই যাচ্ছে না, তখনই মানুষ ডিসিশন নেয় সেখান থেকে সরে আসার। ওকে, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন। দুটো কার্ড চলে এসছে, 3 অফ সোর্স। থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন, কুইন অফ ওয়ান্ডস। দেখো বন্ধুরা, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কিং অফ সোর্স, কিন্তু এই কিং অফ সোর্স, আচ্ছা কার্ডগুলো বলে নিই। প্রথমত তো এসছে 9 অফ সোর্স, তারপর এসছে 3 অফ সোর্স। তো বুঝতেই পারছো নেক্সট অ্যাকশানে কি হতে পারে। যেখানে 9টা তীর বিদ্ধ হচ্ছে, 3টে তীর বিদ্ধ হচ্ছে, সেখানে আর কি হতে পারে। এই যে হ্যাংম্যান সিচুয়েশন, আগামী দিনে কি হচ্ছে সেটাই তোমাদের কাছে খুলে বলছি। আর এসছে হ্যাংম্যান, আর এসছে কিং অফ সোর্স। কিং অফ সোর্স ইনি কিন্তু একদম ইমোশনাল নয়। কিং অফ সোর্স ইনি ইমোশনাল পার্সন নন, বা ইনি যদি ইমোশনাল পার্সন হয়েও থাকেন, কিং অফ সোর্স যে এনার্জিটা, ইনি কিন্তু ইমোশনাল নয়, ইনি ভীষণ প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল। তো আগামী দিনে এই থার্ড পার্টি সম্পর্কে তোমার মনের মানুষের চিন্তাধারাতে কোথাও দূর পর্যন্ত কিন্তু ইমোশন কিন্তু থাকবে না। কেন কি ইমোশনের মৃত্যু ঘটেই গেছে, সেটা আমি তোমাদের ওইখানেই বললাম যে ডেথ কার্ড এসছে মানে ইমোশনালি উনি কিন্তু উইথড্রল, ডিট্যাচড, পুরোপুরি ডিট্যাচড। এখানেও এসছে কিং অফ সোর্স। তো উনি কিন্তু আগামী দিনেও এই মানুষটির প্রতি কিন্তু লজিক্যালি চিন্তাভাবনা করছেন, এবং সোর্স মানে কি উনি সিদ্ধান্তও নিচ্ছেন। 3 অফ সোর্স ব্রেকআপকেও বোঝায়, ডিভোর্সকেও বোঝায়। এটা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য কেউ দেখে থাকছো, তাহলে কিন্তু এখানে ডিভোর্স পর্যন্ত হতে পারে সেই মানুষটির। তার থার্ড পার্টি যদি তার স্পাউস হয়ে থাকে, এক্সট্রা ম্যারিটালে যারা দেখছো, এখানে কিন্তু তাদের ডিভোর্স পর্যন্ত হতে পারে। আর যারা এক্সট্রা ম্যারিটাল দেখছো না, এমনি নর্মালি থার্ড পার্টি দেখছো, তার সাথেও কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। কেন কি যেখানে 3 অফ সোর্স আসে সেখানে ব্রেকআপ, সেটাকে ব্রেকআপই বোঝায়। এবং এই ব্রেকআপটা কিন্তু উনি ইমোশনের বশে নেবেন না সিদ্ধান্তটা, ইনি কিন্তু যথেষ্ট। কেন কিং অফ সোর্স, এই যে উনি ডিসিশনটা নেবেন যে এখান থেকে উনি বেরিয়ে আসবেন, কেন কি সিচুয়েশনটা তাকে একদমই প্রোভাইড করছে না। 9 অফ সোর্স, তার মনে হচ্ছে সবসময় প্রেশার, সবসময় বোঝা, সবসময় যেন একটা যন্ত্রণা তার এই সম্পর্কেতে ফিল হচ্ছে, বা আগামী দিনেও হবে। সেই জন্যই কার্ড এসছে, আরও হবে আগামী দিনে। এবং উনি আগামী দিনে সোজাসুজি ডিসিশন নেবেন এই সম্পর্কটাকে ব্রেকআপে। এই যে এখনো পর্যন্ত এটা হ্যাংম্যান যে ঝুলে আছে, এটার এন্ড হচ্ছে আগামী দিনে। এই হ্যাংম্যান থেকে দেখো সোজা কিং অফ সোর্স, মানে উনি কিংয়ের এনার্জিতে পৌঁছে যাবেন। আগামীতে উনি এই এনার্জিতে পৌঁছে যাচ্ছেন যে উনি সিদ্ধান্ত নিতে সক্ষম, কিং সক্ষম এনার্জিতে, সেই সক্ষম এনার্জি যে হ্যাঁ আমি একটা ডিসিশন নেব, আমি রাখবো কি ছাড়বো, কি থাকবো কি করবো, আমি ডিসিশন নিতে সক্ষম। তো ওই এনার্জিতে উনি কিন্তু পৌঁছে যাচ্ছেন, সেই এনার্জিতে উনি পৌঁছে যাচ্ছেন। এবং এই হ্যাংম্যান সিচুয়েশন থেকে কিন্তু উনি বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে কিন্তু উনি এই সম্পর্কটার এন্ডই করছেন। ওকে, আচ্ছা। এবং উনি ভীষণ কনফিডেন্টের সাথে কুইন অফ ওয়ান্ডস,
কুইন অফ ওয়ান্ডস, অর্থাৎ এই যে পুরোটা কাজ উনি করছেন, একটা সম্পর্ক শেষ করা বা তোমার সাথে আরেকটা সম্পর্ক শুরু করা, যেটা দেখাই গেছে, এই পুরো প্রসেসটা উনি প্রচণ্ড কনফিডেন্টের সাথে করছেন। হ্যাঁ, উনি জেনে বুঝে সব কিছু কনফিডেন্টের সাথে উনি সব কিছু করছেন, ইমোশনালি কোনো ডিসিশান উনি নিচ্ছেন না। এবার আমি দেখব তোমার প্রতি নেক্সট অ্যাকশন কি হতে পারে তোমার মনের মানুষের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো এই কার্ডটা আসতে চাইছিল, এস অফ কাপস, এটা আসতে চাইছিল, আমি ঢুকিয়েই নিলাম, কেন আমি এখনও কিছু বলিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন। ও কি কার্ডটা কি উল্টো ধরেছি? ও না না, এই কার্ডটাই উল্টো ছিল। নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন। আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন। ওকে, আচ্ছা, ইনি যে এখানে যে শেষটা করছেন, ইনি বহুদিন ধরে, এটা তোমরা জানবে, এটা যদি তোমাদের সাথে রেজোনেট করে তাহলেই কিন্তু রিডিংটা তোমাদের। এই মানুষটা কিন্তু কখনোই অনেক দিন ধরেই কিন্তু এই থার্ড পার্টিকে কিন্তু ছাড়তে চাইছিলেন না, যার জন্য কিন্তু ওখানেও হ্যাংম্যান এসছিল, ওখানেও কিন্তু হ্যাংম্যান এসছিল। ফাইনালি উনি গিয়ে ডিসিশনটা নেবেন, এটা তো নেক্সট অ্যাকশানে এসছে, ফাইনালি গিয়ে উনি ডিসিশন নেবেন যে না, উনি বেরিয়ে যাবেন সম্পর্কটা থেকে। তো ইনি কিন্তু বহু দিন ধরেই কিন্তু রেজিস্ট করেছেন, আটকেছেন এই থার্ড পার্টিকে ছেড়ে চলে আসাটা। হয়তো তুমিও কান্নাকাটি করেছো, তুমি বুঝিয়েছো, বা তুমি কিছুই বলনি, উনি কষ্ট পেয়েছেন, কিন্তু উনি কিন্তু থার্ড পার্টিকে ছাড়তে চাননি, উনি কিন্তু আগলাতেন, উনি কিন্তু চেয়েছিলেন থার্ড পার্টির সাথে থাকতে, কেন কি থার্ড পার্টির প্রতি ওনার ভালোবাসা ছিল কোথাও। এখানে ফোর অফ পেন্টিকলস, আগলানো, উনি কিন্তু চাননি যে থার্ড পার্টিকে আমি ছেড়ে দেব, সেই চিত্রটাই উঠে এসছে, কিন্তু ফাইনালি উনি ছাড়বেন। ফাইনালি এই যে রেজিস্ট, এই যে আটকের, মানে আমি ছাড়বো না, আমি এই সম্পর্ক থেকে বেরোবো না, সেই জায়গাটার কিন্তু মৃত্যু হচ্ছে। এই যে উনি ভীষণ পরিমাণে ডিটারমাইন্ড ছিলেন যে না, আমি ওই রিলেশনটা থেকে বেরোবো না, এই জায়গাটারই মৃত্যু হচ্ছে। কেন কি এখানে ধোঁকা আছে, ওখানে 3 অফ শোর্টস এসছিল, এখানে 3 অফ শোর্টস এসছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম বন্ধুরা, এই যে এখানে 3 অফ শোর্টস এসছিল, তো ধোঁকা আছে এখানে। থার্ড পার্টি কিন্তু তোমার মানুষটিকে কিন্তু সিম্পলি ধোঁকা দিচ্ছে, এবং হয়তো এইটাই তার কাছে রিভিল হয়ে যাচ্ছে, এবং আগামী দিনে আরও যাবে, এই ধোঁকাটা আগামী দিনে কিন্তু আরও 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 রিভিল হয়ে যাবে যে হ্যাঁ, উনি ধোঁকা দিচ্ছেন। এটা অর্থনৈতিক দিক থেকেও হতে পারে, উনি সবসময় যে থার্ড পার্টি অন্য পার্সনের সাথে পালিয়ে যাচ্ছে বা অন্য পার্সনকে ভালোবাসছে সেরকমটা নয়। আমার যেটা মনে হচ্ছে এখানে তোমার পার্সনকে অর্থনৈতিক দিক থেকে উনি ধ্বংস করে দিচ্ছেন। এখানে তোমার পার্সনের থেকে অর্থ, এখানে এটাও হয়তো বেরিয়ে এসেছে যে তোমার পার্সন অর্থকে আগলাচ্ছে, কেন কি অর্থটা শেষ করে দিচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টি তাকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু একদম খোকলা করে দিচ্ছে, তার থেকে অর্থ নিয়ে 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 তার নিজের স্বপ্ন, তার হয়তো অনেক বড় বড় স্বপ্ন, সেই স্বপ্নগুলো পূরণের জন্য শুধু অর্থ নিয়েই যাচ্ছে, এবং তোমার পার্সন ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি ফিল করছেন যে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, আমাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমাকে মিথ্যা বলেও অর্থ নেওয়া হচ্ছে, আমাকে লুকিয়েও অর্থ নেওয়া হচ্ছে, আবার আমাকে সামনে থেকেও অর্থ নেওয়া হচ্ছে।
আবার কারোর জন্য হ্যাঁ থার্ড পার্টি যিনি আছেন তিনি অন্য কোনো পার্সনের সাথে চলে যাচ্ছেন, সেটাও হতে পারে। এটা দুরকমই এখানে আছে, দুরকমই আছে এখানে। তো এখানে সিম্পলি তোমাদের প্রতি নেক্সট অ্যাকশন এখানে লাস্টে বেরিয়ে এসছে কিং এবং কুইন। কিং এবং কুইন দেখো এখানে বেরিয়েই এসছে তোমাদের প্রতি নেক্সট অ্যাকশন, যে নেক্সট অ্যাকশনে উনি তোমাদের সাথে কি করতে চলেছেন। এটা থার্ড পার্টির পোর্শন, থার্ড পার্টির পোর্শন শেষ করে দেবেন এবং দেন কিন্তু তোমরা আবারও এক হয়ে যাবে। এটাই কিন্তু ওনার নেক্সট অ্যাকশন। তোমরা কতটা এক হবে সেটা তো আমি পরে দেখছি, আমি দেখব যে ইউনিভার্স কি বলছেন সম্পর্কের ভবিষ্যৎ, কিন্তু উনি কি চাইছেন, উনি নেক্সট অ্যাকশন কি নেবেন। উনি কিন্তু দেখো আমার যেটা মনে হচ্ছে উনি যখন আসবেন তখন তোমরা অনেক দূর এগিয়ে যাবে। উনি যখন রিয়েলি রিটার্ন করবেন না তখন তোমরা কিন্তু ইমোশনালি আর ওনার জন্য অতটা অ্যাভেলেবল থাকবে না। অলরেডি এখনই হয়তো তোমরা ইমোশনালি অনেকটা দূরে সরে গেছো এবং যখন উনি বাস্তবিকই ফিরবেন তখন তোমরা পুরোপুরি ফুললি নিজের প্রফেশন, জব, বিজনেস যাই বলো তার প্রতি ফোকাসড। তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে স্টেবল করার জন্য সেই নিয়ে চিন্তা, তোমাদের কিছু নিজস্ব রেসপন্সিবিলিটি থাকতে পারে সেই নিয়ে, মানে তোমরা খুব বিজি থাকবে। উনি যখন আসবেন তখন পুরোটা চেঞ্জ হয়ে যাবে। একটা সময় হয়তো তুমি ভীষণ ইমোশনালি অ্যাভেলেবেল থাকতে, উনি ভীষণ প্রফেশনালি তোমার মানে উনি কর্ম নিয়ে থাকতেন, উনি বিজি থাকতেন, তোমাকে বিজনেস দেখিয়েছেন, কিন্তু ভবিষ্যতে ওটা না পুরো চেঞ্জ হয়ে যাবে টোটালটা, ওই যে একটা রূপান্তর ঘটে যাবে। মানে উনি যখন ফিরবেন উনি এসে দেখবেন যে আমি কার কাছে আসলাম, মানে সেই যে ইমোশনাল একটা সাইড সেই জিনিসটা কিন্তু উনি কিন্তু তোমার থেকে এসে পাবেন না। কেন কি তুমি ইমোশনালি কিন্তু তুমি আর অতটাও অ্যাভেলেবল থাকবে না। তোমারও নিজস্ব এমন কিছু কাজ কর্ম, এমন কিছু রেসপন্সিবিলিটি থাকবে যে তুমি কিন্তু কিছুটা টাইম সেটাতেও দেবে। ওনার সাথেও স্টেবল থাকবে, কানেকশন স্টেবল থাকবে। কেন কি এটা খুবই গ্রাউন্ডেড একটা কার্ড, এটা পৃথ্বীতত্ত্বের কার্ড, পেন্টিকলস, তো গ্রাউন্ডেড কার্ড। তোমরা যতই অনেক উঁচুতে ওঠো তোমরা মাটির সাথে মিশে থাকবে, শিকড়কে তোমরা কখনো ভুলবে না। হ্যাঁ, শিকড়কে ভুলে যাওয়ার কার্ড এটা নয়, কিন্তু তোমরা ওই যে ইমোশনাল ফুল মানুষটা আর থাকবে না, তোমরা কিন্তু ইমোশনালি খুব স্টেবল হয়ে যাবে উনি যখন ফিরবেন। উল্টে উনি তখন খুব ইমোশনাল হয়ে যাবেন, উনি তোমাকে চেস করবেন, উনি তোমাকে হয়তো বলবেন চলো ঘুরতে চলো, চলো বেড়াতে চলো, চলো আমরা একটা সিনেমা দেখি, চলো আমরা খেয়ে আসি। একটা ইমোশন, একটা রোম্যান্টিক, দেখো এটা হচ্ছে কাপ মানে রোম্যান্টিজম, আর এ হচ্ছে পেন্টিকলস, হ্যাঁ, যেটাকে ছোঁয়া যায়, আর এটা হচ্ছে কবিত্ব। হয়তো উনি তোমাকে নিয়ে একটা দু চার কলি কবিতা বললেন বা গান করলেন, যেটা আসছে আমার চ্যানেলে, যে মানে উনি খুব রোম্যান্টিক হয়ে যাবেন। মানে উনি যখন ফিরবেন উনি ভীষণ রোম্যান্টিক একটা রূপ তোমরা দেখতে পাবে, আর উনি দেখতে পাবে যে তুমি বেশ মেটেরিয়ালিস্টিক একটা মানুষ হয়ে গেছো এইরকম, এবং এইটাতে দেখে উনি আরও বেশি আকর্ষিত হবেন, ওনার আকর্ষণ আরও বেড়ে যাবে তোমার প্রতি। যখন উনি তোমার এই অরাটা দেখবেন না, উনি আরও বেশি তোমার প্রতি আকর্ষিত হয়ে যাবেন এবং আরও বেশি তোমাকে কাছে করে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা তোমার প্রতি নেক্সট অ্যাকশন। এবার আমি দেখব সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। এখানে উনি কিন্তু দেখিয়েই দিয়েছে যে এখানে ব্রেকআপটা হচ্ছে, ব্রেকআপ বলো, ডিভোর্স বলো, যে সিচুয়েশানেই আছে থার্ড পার্টি যেই হোক, সেখানে একটা ছাড়াছাড়ি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎটা তাহলে ওদের মধ্যে পড়েছে। থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, আমার থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। দ্য ওয়ার্ল্ড, দেখো কি বলেছিলাম,
ওইখানেও দেখিয়েছিলাম না যে ওয়ার্ল্ড কার্ডটা, ওয়ার্ল্ড একটা শেষ, এন্ডকে বোঝায়, ওয়ার্ল্ড এন্ডকে বোঝায়, বেরিয়ে এসছে দ্য ওয়ার্ল্ড। দেখো এনার সাথে সাইকেলটা 100% শেষ হয়ে যাচ্ছে। আজকের যারা যারা দেখছো তাদের সাথে এটা রেজোনেট করতেই পারে যে এই যে এদের মধ্যে এত মিষ্টি সম্পর্কটা ছিল। 6 অফ কাপস ওখানেও প্রথমে বেরিয়ে এসেছিল, আমি বারবার বলেছিলাম যে উনি থার্ড পার্টিকে ভালোবাসতেন। 6 অফ কাপস এখানেও এসছে 6 অফ কাপস, এবং তার সাথে এসছে এন্ড, দ্য ওয়ার্ল্ড। এই যে সম্পর্ক এটার এন্ড হয়ে যাচ্ছে। এটা ইউনিভার্সও দেখিয়ে দিলেন যে তোমার পার্সনের এটা কত বড় একটা ইলিউশন ছিল, উনি ভুল মানুষকে ভুল স্থানটা দিয়েছিলেন, এবং যখন এটা উনি রিয়েলাইজ করবেন তখন এই এন্ডিংটা কিন্তু এসেই যাবে। ওখানেও এসছিল, দেখো কার্ড তো একটাই এবং এনার্জি তো ওই তোমাদের তিনজনকে নিয়েই তো, কার্ড তো আলাদা বেরোবে না বাবু। এখানেও ওয়ার্ল্ড কার্ড এসেছিল, এখানেও ওয়ার্ল্ড কার্ড এসছে। এই সাইকেলটা এন্ড হয়ে যাচ্ছে আগামী দিনে। হ্যাঁ, তোমরা আশা রাখতে পারো এবং ক্লেম করো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি দেখব যে তোমাদের সাথে সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স যারা, আমার যারা ভিউয়ার্স, তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ, তার মনের মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ। ওরে বাবারে, আজকে কি হচ্ছে কে জানে, তাও ভাগ্যে সেই কার্ড পড়ে যায়নি। পড়ে গেলে আমি আবার অন্য কার্ড দিয়ে রিডিং করতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা কি খুব অস্থির এইটা শোনার জন্য যে ভবিষ্যৎটা? কেউ কি একটু এরকম করে করে বসলে দেখি তো ম্যাম কি বলবে। অস্থিরতা হয়েছে, তাই জন্য দেখো কার্ডও অস্থির হচ্ছে, বা তোমার মানুষটি হয়তো অস্থির হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের 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 সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ। সম্পর্কের ভবিষ্যৎ, থ্যাংক ইউ। সম্পর্কের ভবিষ্যৎ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্পর্কের ভবিষ্যৎ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 5টা কার্ড নিয়েছি বন্ধুরা। দেখো, সম্পর্কের ভবিষ্যৎ, এই সমস্ত কিছুর এন্ড করে এই যে এই কার্ডগুলোই আগে আগে সব এসেছিল, একই কার্ড এসছে সম্পর্কের ভবিষ্যতেও। এই জিনিসটা অতীত, মানে এখনও হয়তো চলছে, এখনও হয়তো এই সিচুয়েশান চলছে, এখনও হয়তো ইনি তোমার কাছে কিছুই স্বীকার করেননি। যেগুলো বললাম সেগুলো সম্পূর্ণ ফিউচার বললাম, যে ফিউচারে এগুলো হতে চলেছে। এই অন অফ সিচুয়েশান, তোমার কাছে প্রচুর কিছু গোপন করা, লুকিয়ে রাখা, মিথ্যে কথা বলা, অন অফ সিচুয়েশানে ফেলা, এই হ্যাংম্যান হয়ে থাকা, তোমাকেও হ্যাং করে রেখে দেওয়া, নিজেও হ্যাং হয়ে থাকা, তুমি এগোবে কি পিছোবে কিছুই বুঝতে পারছো না, কারণ তিনি কোনো মুভমেন্ট নিচ্ছেন না। এই যে রেজিস্ট করে রাখা যে আমি ওখান থেকে বেরোবো না, এই সমস্ত কিছুকে এন্ড করে ফেলছে ওনারই নিজের শক্তি। দেখো স্ট্রেংথ কার্ড। আগামী দিনে মেজর আরকানা বন্ধুরা, তোমার জন্য মেজর আরকানা কিন্তু অনেক এসছে, মানে ওনার জীবনে না তোমার জায়গাটা খুব মেজর, ওনার রিয়েলাইজেশনটাও খুব মেজর, তোমার জন্য যে রিয়েলাইজেশন সেটাও খুব মেজর। দেখো এখনও স্ট্রেংথ কার্ড, এটাও মেজর আরকানা। তো উনি নিজের শ্যাডো সাইডের ওপরে কাজ করছেন, স্ট্রেংথ কার্ড এটাকেও বোঝায়। নিজের শ্যাডো সাইড, এইগুলো তো ওনার শ্যাডো, উনি চিনতে পেরে গেছেন, মানে আগামী দিনে আরও চিনবেন। এখনও যদি চিনতে পারেননি, এখনও যদি উনি থার্ড পার্টিকে নিয়ে আছেন, তাহলে আগামী দিনে উনি ওনার শ্যাডোগুলোকে চিনতে পারবেন
এবং সেই শ্যাডোগুলোর উপরে কাজ করবেন এবং সেগুলোকে দমন করবেন, সেই শ্যাডো সাইডগুলোকে উনি দমন করবেন, স্ট্রেংথ দমন করবেন, পায়ের তলায় আনবেন এবং এনে উনি ফাইনালি তোমার দিকে এগিয়ে আসবেন। দেখো এস অফ পেন্টিকলস, স্টেবিলিটি, স্টেবল অফারকে বোঝায়। অ্যান্ড বটম অফ দ্য ডেকে 10 অফ কাপস, ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট। তোমাদের সম্পর্কে বন্ধুরা আসতে চলেছে ইমোশনাল ফুলফিলমেন্ট। আজকের যারা যারা দেখছো বন্ধুরা, আজ থেকে 10 সপ্তাহ থেকে 10 মাস, বড় জোর 1 বছর, এর মধ্যে এই টোটাল কিছু কিন্তু সব, এই যে টোটাল যা কিছু বললাম এই সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে। মোটামুটি 1 বছরের মধ্যে এই সম্পর্কে কিন্তু তোমরা একটা পরিবর্তন দেখতে পাবে। 10 মাস থেকে 1 বছর তোমরা একটা পরিবর্তন কিন্তু দেখতে পাবে বন্ধুরা এই সম্পর্কে। ইনি আসবেন, ইনি শুধু আসবেন না, ইনি স্টেবলভাবে আসবেন এবং ইনি ওই পোর্শনটাকে কমপ্লিট করে তোমার কাছে আসবেন। ওই পোর্শনটা ধরে নিয়ে উনি তোমার কাছে আসবেন না। অনেক সময় রিডিংয়ে বেরোয় যে উনি তাকেও রাখতে চান, তোমাকেও রাখতে চান না। আজকের রিডিংটা কিন্তু পুরো এন্ড, ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ল্ড কার্ড, উনি এখানে কমপ্লিশন দেখাচ্ছে, থার্ড পার্টির সাথে কমপ্লিশন দেখাচ্ছে। ওটা কমপ্লিট করেই উনি তোমার দিকে আসবেন পুরোপুরি। উনি যখন স্টেবল অফারটা আনবেন তখন উনি ওই দিকটা কমপ্লিট করে, এবং তোমাদের আগামী দিনে আসছে ইমোশনাল ফুলফিলমেন্ট। হ্যাঁ, কারোর ক্ষেত্রে ম্যারেজ পর্যন্ত হতে পারে, কারোর ক্ষেত্রে লং টার্ম কানেকশন তোমরা রাখতে পারো, আমি দেখতে পাচ্ছি। এবং আগামী দিনে উনি তোমার সাথে ধৈর্যের সাথে থাকবেন। এই যে রিলেশনটা উনি রাখবেন না, সেখানে তুমি দেখতে পাবে একটা অন্য মানুষকে তোমরা দেখতে পাবে। যে মানুষটা তোমরা চিনতে জানতে, সেই মানুষটা না, তোমাদের প্রতিটা পদক্ষেপেই মনে হবে যে কি সেই মানুষটা। অসম্ভব ধৈর্য, শান্ত, সব কিছুকে বুঝতে পারা, বোঝা, এই সমস্ত কিছু এনার মধ্যে তুমি দেখতে পাবে। তোমার কথা শান্ত হয়ে শোনা, যেটা উনি আগে শুনতেনই না, বলার আগেই ফোন রেখে দিতেন, ফোন কেটে দিতেন, সেই সমস্ত জায়গায় তুমি চেঞ্জ দেখতে পাবে বন্ধুরা। এখানে উনি অনেক বেশি শান্ত সমাহিত, আমার কানে এটাই আসলো, শান্ত সমাহিত একটা ক্যারেক্টার তুমি কিন্তু দেখতে পাবে। এবং তুমি খুব রোম্যান্টিক একটা মানুষকে দেখতে পাবে, যে মানুষটাকে তুমি কোনোদিন রোম্যান্টিক হতেই দেখোনি, সেই মানুষটাকে তুমি দেখবে তীব্র রোম্যান্টিক একটা আকুতি তোমার দিকে কিন্তু ওনার থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।